হ্যালো এভরিওয়ান, আহারে ষোলো আনাতে সবাইকে স্বাগত। সুন্দরবন ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে সবার কাছে চলে এসেছি। আরে দাঁড়াও, এটা তো রান্নার চ্যানেল ছিল, তাই না? এতদিন পর ব্লগ আসছে, তাও আবার ট্যুরের, কি ব্যাপার? তা ঠিক, এটা রান্নার চ্যানেল ছিল, কিন্তু এই সুন্দরবন ঘুরতে যাওয়ার সাথে কিন্তু খাওয়া দাওয়ার এলাহি আয়োজন ছিল। তাই আমি ভাবলাম তোমাদের সবার সাথে সেটা শেয়ার করি। আর সুন্দরবন নিয়ে তো বিভিন্ন ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে। আমি আমার তরফ থেকে যতটা সম্ভব তোমাদেরকে ডিটেলসে তথ্য শেয়ার করি। সুন্দরবন যাওয়ার দিন সকাল সকাল এক কাপ গরম চায়ের সাথে দিনটা শুরু করলাম। অনেকটা ভোরেই সেদিন উঠতে হয়েছিল, কারণ আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছি তাদের সার্ভিস ছিল ক্যানিং টু ক্যানিং। ট্রাভেল এজেন্সির সমস্ত ডিটেলস, প্যাকেজ সমস্ত ডিটেলস আমি তো ভিডিওর শেষে অবশ্যই জানাবো। মেনলি আমরা ইলিশ উৎসবে গেছি, সেখানেই আমাদের আজকে গন্তব্য। এখন সবাই মিলে ক্যানিংয়ে যেহেতু আমাদের পৌঁছতে হবে, কারণ ট্রাভেল এজেন্সির প্যাকেজ ক্যানিং টু ক্যানিং, তাই আমাদের নিজেদের দায়িত্বে ক্যানিং পৌঁছতে হবে। তো এখন আমরা শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে ক্যাবে করে রওনা দিলাম বাড়ি থেকে। চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশন। এরপর চলে যাব টিকিট কাউন্টারের উদ্দেশ্যে, কারণ আমাদের 7:42 ক্যানিং লোকাল ধরতে হবে। আমাদের ট্রেন এখানে 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ক্যানিং লোকাল। মূলত 17, 18, 19 এই 3টে প্ল্যাটফর্মের মধ্যেই ক্যানিং লোকাল দিয়ে থাকে। তাই টিকিট কেটে সোজা 17, 18, 19 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে এলেই সুবিধার। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, সুন্দরবনে যাওয়ার জন্য 7:42 ক্যানিং লোকাল ধরাটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ তার পরের ট্রেন হয়তো লেট করতে পারে। এবং সুন্দরবনের বেশিরভাগ ট্রাভেল এজেন্সি আমি যা দেখেছি, এরা এই 9টা, 9:30টার মধ্যেই স্টেশন থেকে সমস্ত ট্যুরিস্ট পার্টিদেরকে রিসিভ করার কাজটা করে থাকে। তার থেকে বেশি দেরি হলে কিন্তু ট্রাভেল এজেন্সি থেকে বলাই থাকে যে ক্যানিং থেকে সোনাখালি, অর্থাৎ যেখানে নৌকায় বা বোটে উঠতে হবে, সেটা নিজেদের দায়িত্বেই যেতে হবে। তো আমাদের ট্রেন একদম 7:42 ডট টাইমে ছেড়েছে এবং আমরা এখন ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে ক্যানিংয়ে কিন্তু আমরা পৌঁছে গেছি। তখন ডট হাতে বাজে 9:05। আর স্টেশনের ভিড় দেখছেন, এই লাইনে কিন্তু ভিড়টা বরাবরই একটু বেশি। স্টেশন থেকে একটু নেমে আসতেই দেখি আমরা যাদের সাথে যাবো, যে ট্রাভেল এজেন্সির সাথে, তাদেরই লোক এরকম হাতে তাদের ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে এবং আমরা তাদের কাছে এসে দাঁড়াই। তারপর আস্তে আস্তে তারা আমাদের নিজেদের ঠিক করে দেওয়া অটো দেখিয়ে দেয়। আমরা সেই অটোয় করে এখন সোনাখালির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ক্যানিং থেকে সোনাখালি যাওয়ার রাস্তার দুদিকে সবুজ দৃশ্য দেখতে দেখতে সকাল সকাল মন ভালো হয়ে যায়। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটাকে বলা হয় ক্যানিং মাতলা ব্রিজ। এর নিচে রয়েছে উত্তাল মাতলা নদী, অসাধারণ এক দৃশ্য। এতটা রাস্তা আসার পরও সোনাখালি আরও 12 কিলোমিটার দূরে। টোটাল ক্যানিং থেকে সোনাখালির দূরত্ব হচ্ছে 15 কিলোমিটারের কাছাকাছি। অবশেষে আমরা সোনাখালিতে পৌঁছাই এবং এখান থেকে পায়ে হেঁটেই ঘাটের উদ্দেশ্যে রওনা হতে হবে আমাদের।
প্রায় 5 মিনিট পায়ে হাঁটার পর আমরা সোনাখালি ঘাটের কাছে এসে পৌঁছাই, যেখানে আমাদের বোট ওয়েট করছিল আমাদের জন্য। এই সোনাখালি ঘাট থেকে কিন্তু সমস্ত ট্রাভেল এজেন্সির বোট সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছিল। এখন আমাদের হাঁটতে হবে আমাদের বোট খোঁজার জন্য। আমাদের বোটের নাম অনেক আগেই আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমাদের বোটের নাম ছিল সাগর সাথী। এখন আমরা সেই সাগর সাথী বোট কোথায় দাঁড়িয়েছে সেটা খুঁজতে যাচ্ছি। কিছুটা এগিয়ে এসে আমরা আমাদের বোট দেখতে পাই এবং আমরা আস্তে আস্তে আমাদের বোটে উঠে পড়ি। এরপর আমরা কি করলাম না করলাম সব কিছু কিন্তু আসছে পরের পার্টে। আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে পরের পার্টে।